হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন সকাল 8টা বাজে, তো এখন থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তো সকালে সংসারের সব কাজগুলো সেরে নিয়ে আমি আর আমার যা তো দুজনে বেরিয়ে পড়েছি একটু মাঠে। তো এসেছি একটা আশ্রমে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা অনেক দিনের পুরানো আশ্রম, ধরে নাও হয়তো 100 বছরের পুরনো আশ্রম। তো এই আশ্রমটাতে না এসেছি, মানে এটা একটা মাঠের সাইডে আর কি। তো জায়ের সাথে এসেছি। তো আমি যদি এখানে এর আগে কখনো আসিনি, তো নাম শুনেছি। বাড়ি থেকে বেশিটা দূর নয়, ওই ধরো 7-8 মিনিট টাইমিং লাগে। তো হেঁটে হেঁটে এসেছি। তো আমি এরা দুজনেই মানে এসেছি। তো তারপর ভাবলাম চলো ভিতরটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো এখানে শুনেছি আগে সাধু সন্ন্যাসীরা থাকতেন। এখন যদিও কেউ নেই এখানে, মানে ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে, পুরোই ফাঁকা। আর সাইডে দেখো এরকম মাঠ, মানে মাঠের একটা মিডিলে কিন্তু ওই আশ্রমটা আছে। তো এখন এই যে আমরা দুজনে এখন বাড়ি ফিরছি। এসেছিলাম একটা রাস্তা দিয়ে, মাঠের সরু রাস্তা হয় না, তো ওই রাস্তা দিয়ে। তো এখন মাঠেই যাচ্ছি। মাঠে আমি কখনো এইভাবে বেরোয়নি, তো আজকে ভাবলাম যে একটু যাই মাঠে। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাড়াগুলো, মানে ওখানে কিন্তু বাড়ি আমাদের। তো দেখো আমি আর আমার যাই যে মাঠে হাঁটছি। আর ধান কাটা হচ্ছে এখন। অনেক জমিতে ধান কাটা হয়ে গিয়েছে, অনেক জমিতে এখনো ধান আছে। এই যে আমরা দুজন তো এখন এই যে বাড়ি ফিরছি। আর এত রোদ জানো তো, তাড়াতাড়ি করেই মানে স্পিডেই চলে এসেছি। এসে শাড়িটা চেঞ্জ করে তারপরে মুড়ি খেয়েছি। আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। গরমের মাঝে না যত তাড়াতাড়ি রান্না করতে পারবো ততই ভালো। মানে একটু পর থেকে, মানে ওই 12:30টার পর থেকে না রান্নাঘরে থাকাই যাবে না, মানে এত গরম। তার উপরে উনুনে রান্না, মানে বুঝতে পারছো তো কতটা গরম। তো রান্না বসিয়ে দিয়েছি। তো এখন দেখো আমি শাক ভাজা করব, মানে সজনে শাক ভাজা করব আর কুঁদরি ভাজা করব। আর আজকে চিকেন রান্না হবে, দুটো ভাজা হবে আর চিকেন রান্না হবে। আর চিকেনটা কিন্তু মা রান্না করবেন। আর মায়ের হাতে না লাল লাল ঝাল করে চিকেন রান্না খেতে আমার তো অনেক ভালো লাগে। মানে আমার শাশুড়িমা অনেক ভালো চিকেন রান্না করেন। তো এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যা যা লাগবে সব রেডি করে তারপরে বসে পড়েছি। মানে উনুনে না অনেকটা তাড়াতাড়ি রান্না হয়, তাই যদি রান্না বসিয়ে তারপরে আবার কিছু কাজ করতে যায় তাহলে না হয় না। তাই কিন্তু সব কিছু জোগাড় করে নিয়ে তারপরে কিন্তু উনুনটা ধরাতে হয়। গ্যাসে যেরকম আমরা কি করি, বসিয়ে দেই, তারপর একদিকে আবার আনাজ কাটলেও কিন্তু ঠিক হয়ে যায় টাইমিং মতো। বাট উনুনে না হতে চায় না, সব কিছু রেডি করে তারপরেই কিন্তু উনুনটা ধরাতে হয়। তো দেখো আমার কুঁদরি ভাজা হয়ে গেল, আর এখন শাক ভাজা করব। এখনো পর্যন্ত আমার ভিডিওটি তোমরা যে সকল বন্ধুরা দেখলে, আর ভিডিওটির মাঝে যদি একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে, তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নিতে পারো। তো দেখো আমার কিন্তু শাক ভাজা হয়ে আসছে। তো পেঁয়াজ দিয়ে সজনে শাকটা ভাজা করেছি। আর এখন দেখো মাংসের জন্য যে আলুগুলো আমি সিদ্ধ করেছিলাম হালকা, তো এগুলো কিন্তু তেলে আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমার শাশুড়ি মা চিকেনটা রান্না করবেন। তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি যে কীভাবে মা রান্না করে। মা কিন্তু অনেক টেস্টি রান্না করে। তো সরষের তেল দিয়েছে, তারপরে 5 ফোড়ন দিয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর তারপরে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে কিন্তু ভালোভাবে ভেজে নেবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো পেঁয়াজের ওপরে কিন্তু এবার দিয়ে দেবে এখানে লবণ। আর লবণটা দিলে না মানে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায় আর কি। আর এখন দিয়ে দিচ্ছে হলদি পাউডার। তো এখানে মা পরিমাণ মতো হলদি পাউডার দিয়ে দিল, কোনো স্পুন নেয়নি, তো মায়ের পরিমাণ মতো দিয়ে দিল, তাই তোমাদেরকেও বললাম। আর এখন এই যে আদা রসুন বাটা দিয়ে দিল। তো আদা রসুনটাকে কিন্তু ভালোভাবে এবার পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছে। আর তারপরে এখানে দিয়ে দিল গুঁড়ো লঙ্কা,
একটু মানে জল গুলিয়ে তারপরে দিল আর কি, জলে গুলিয়ে। আর এখন দিয়ে দিল টমেটো কুচি। তো এবারে কিন্তু মা ভালোভাবে মশলাটা কষিয়ে নেবে যতক্ষণ তেল না বেরিয়ে আসে। তো দেখো মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে। আর বন্ধুরা এখন আবার কোথায় রান্না হচ্ছে বলো তো? তো এখন কিন্তু আবার বাইরে রান্না হচ্ছে। আমাদের না ভিটেতে মন্দির আছে, রাধা মন্দির, তাই কিন্তু চিকেন রান্না হয় না। তো মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু বাইরেই রান্না করতে হয়। তো বাইরে একটা উনুন আছে, মানে ভিটের বাইরে, তো ওখানে কিন্তু চিকেনটা রান্না হয়, মানে ঘরের মধ্যে হয় না। মশলাটা কষানো হয়েছে, তারপরে কিন্তু চিকেনটা দিয়ে বাইরেই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে মা দেখো জল ঢেলে দিয়েছে। আর কত সুন্দর কালার বেরিয়েছে। আর বন্ধু পরিমাণ মতো কিন্তু লবণ মা দিয়েছে, তো ওটা তো বলাই হয়নি। আর এখানে মা একটু আমাকে কষা মাংস তুলে দিলেন। আর চিকেন কিন্তু পুরো রেডি। আর এখন আমরা সবাই মিলে দেখো দুপুরের লাঞ্চটা করার জন্য বসে গিয়েছি। সুজনি শাক ভাজা, কুঁদরি ভাজা, আর এদিকে আছে চিকেন। আর এই যে সবাই মিলে খাওয়ার জন্য বসে পড়েছে। আর এই যে আমার সনয়, আর এখানে যে হাজবেন্ড বসেছে, আর মা বাবাও কিন্তু বসে গিয়েছেন। তো এখন আমরা এই যে সবাই মিলে লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে কিন্তু ভাত খেয়ে নেব। আর সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর মা চিকেনটা রান্না করেছিল না, মানে পুরো মুখে লেগে থাকার মতো। এখন কিন্তু বিকেল 5টে বাজে। তো ঘুম থেকে উঠে মানে একটু শুয়েছিলাম, তারপরে উঠে নিচতে এসে দেখছি যে বাচ্চাগুলো সব খেলা করছে। ও মাংস চুরি না, এটাকে কি খেলা বলে, তো আমরাও ছোটোবেলায় খেলেছি, দেখে তো বেশ ভালোই লাগছে। তো ওরা সবাই খেলছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখন তো মানে মোবাইলের যুগে তো কেউ খেলতেই চায় না, মানে খেলা তো উঠেই গেছে। কিন্তু দেখলাম যে এই বাচ্চাগুলো খেলছে। এই যে আমার ছেলে, তো বলছে আমার মামি ভিডিও করছে। তো দুয়ার ঘর ঝাড়ু মেরে নিয়ে তো এখন এই যে বসে গিয়েছি একটু ধান সিদ্ধ করতে। মা ধান সিদ্ধ করছিলেন, তো আমি বললাম আমি জাল দিয়ে দিচ্ছি। আর এটাকে দোপাখা মুনুন বলে। দুদিকে দুটো হাঁড়ি বসে আছে, বড় বড় হাঁড়ি, পুরো ভর্তি ভর্তি ধান রয়েছে। আর এই গরমকালে ধান সিদ্ধ করতে কতটা যে কষ্ট, মানে এখন আমি বুঝতে পারছি জানো তো। মানে ভাত নষ্ট করি, মুড়ি নষ্ট করি, কিন্তু এর পেছনে যে কতটা কষ্ট থাকে, নিজে যতক্ষণ না করানো হয় না ততক্ষণ বোঝা যায় না। মানে এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট, মানে কৃষকদের কতটা কষ্ট হয়। তারপরে ওনারা মানে একটা ধান থেকে চাল বের করতে পারে না, আর সেই চাল আমরা ফুটিয়ে কত সহজেই ভাত খেয়ে নিই। মানে কষ্টটা ভাবো, এত গরমের মধ্যে এই উনুনে জাল দেওয়া মানে মুখের কথা নয়। আর এদিকে মায়ে যে ধান তুলে দিচ্ছেন হাঁড়িতে, যে হাঁড়িগুলো দেখছো কত বড় বড়। আর এখানে দেখো ধান ভেজানো রয়েছে, তো এটাকে না ওই তার বলে হয়তো, আমার ঠিক মনে নেই। তো এখানে জল দিয়ে ধান ভেজানো থাকে। আর দেখো ধান সিদ্ধ করতে করতে সন্ধে হয়ে গিয়েছে, আর এখনও আমি জাল দিয়েই যাচ্ছি। তো আজকে অনেকটা জাল দিয়েছি। এদিকে আমার ছেলে আবার লাইট নিয়ে এসেছে যে তুমি কি করছো, মানে ও আগে দেখেনি, ছোটোবেলায় দেখেছে, ভুলে গিয়েছে। তো এখন এই যে দেখো সন্ধে হয়ে গিয়েছে, তো আর একটুই বাকি হয়ে আসছে প্রায়। আর এখন দেখো একটু সন্ধেবেলা, এখন একটু চাউমিন বানাবো। ধান সিদ্ধ হয়ে গিয়েছে কমপ্লিট। তো এদিকে দেখো সব কেটে নিয়েছি, বরবটি, পেঁয়াজ, আলু আর টমেটো, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এদিকে চাউমিনটা দেখো গ্যাসে আমি সিদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছি। ফ্রিজে ডিম আছে, তো ডিম দিয়ে চাউমিনটা বানাবো, মানে এগ চাউমিন। আর সেই সাথে বন্ধুরা আমি কিন্তু ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা আমি কিন্তু একটু একটু চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার আমার দেশের গ্রামের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগছে। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর বুঝতেই পারছো এত কাজের মধ্যে না সবটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। আর এদিকে দেখো আমার চাউমিন রেডি হয়ে গিয়েছে। আর এখন এই যে সবাই মিলে চাউমিন খেয়ে নেব। আর এটা আমাদের নিচু ঘর, নিচু তালাতে টিভি চলছে, বাবু এদিকে টিভি দেখছে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে।